আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা যে পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন এই সবগুলো মানুষের উপকারের। আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেন। মানুষ যখন জমিনে ফসল বপন করে আসমান থেকে বৃষ্টি দিয়ে সেই ফসলগুলো বড় করেন। এভাবে সেখানে আল্লাহ তাআলা ফসল দিয়ে মানুষের খাবারের ব্যবস্থা করেন। অসংখ্য প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি আল্লাহ হালাল করেছেন মানুষের খাওয়ার জন্য। আল্লাহ তাআলা আগুন, পানি, মাটি, বাতাস তো ফ্রি করে দিয়েছে। যদি হাওয়া বন্ধ হয়ে যায়, অক্সিজেন শেষ, আমাদের জীবনই তো শেষ হয়ে যাবে। পানি এর অপর নামই রাখা হয়েছে জীবন। কত গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহ তাআলা এই সকল মোট কথা পৃথিবীর সব নিয়ামত আল্লাহ তাআলা সব সৃষ্টিকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। আর আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহর কি উদ্দেশ্য, আল্লাহর কি টার্গেট? আমরা কি বলতে চাই যে আল্লাহ কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছে? কখনো না। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে প্রতিটা কাজ করি উদ্দেশ্যের সাথে। আমি যদি একটা রিকশায় উঠি, আমার উদ্দেশ্য থাকে আমার গন্তব্য স্থানে পৌঁছানো, আর রিকশাওয়ালার উদ্দেশ্য হলো টাকা। যে রিকশায় উঠবে, উঠার পরে রিকশার মালিক চিন্তা করবে আমাকে তো সে ভাড়া দেবে। একটা রাজমিস্ত্রিকে যখন আমরা নিই ঘরের কাজের জন্য, রাজমিস্ত্রির উদ্দেশ্য হলো সারাদিন কাজ করে টাকা পাবো, আর মিস্ত্রিকে যে ব্যবহার করছে তার উদ্দেশ্য হলো যে তার ঘরের যে কাজ সে কাজ করা। আর আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করলেন? সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বলেন যে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তো বান্দা ইবাদত করবে, বান্দার উদ্দেশ্য হলো জান্নাত অর্জন। আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সে আমার আত্মসমর্পণ। তো আমরা ইবাদত করব, আমাদের আল্লাহ দান করবেন জান্নাত, আর আল্লাহ তাআলা মানুষের গোলামি পেয়ে খুশি হয়ে যাবে। এজন্য জান্নাত এটা অনেক ভালো এবং শান্তির জায়গা। দুনিয়া কষ্টের জায়গা। দুনিয়া এমন একটা স্থান যেখানে মানুষ কষ্টও পায়, শান্তিও পায়। কখনো হাসি খুশি, কখনো নারাজ, কখনো চোখে পানি। দুনিয়াতে কেউ যদি মনে করে আমি শুধু শান্তিই থাকবো, সে দুনিয়ার অর্থই বোঝে না। দুনিয়া তো এমন এক জায়গা যেখানে সুখও থাকবে, দুঃখ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, সব মিলায়। আর আখিরাত আল্লাহ তাআলা দুনিয়ার তুলনায় করেছেন অনেক উত্তম, অনেক দামি। যেমন এটাকে বোঝানোর জন্য বলি, গ্রামের তুলনায় শহর অনেক উন্নত। একটা গ্রামের দোকানে যদি যাওয়া হয়, সেখানে দোকানে সবকিছু পাওয়া যায়, মুদি মাল পাওয়া যায়। সেখানে অনেক সময় দেখা যায় কাঁচা বাজারের মাল, আলু, বেগুন, কাঁচা মরিচ এগুলো পাওয়া যায়। আবার কসমেটিক্স প্রসাধনীর মালও সেখানে পাওয়া যায়। কিন্তু যখন শহরে আসবো, তখন যদি কেউ কোনো প্রসাধনীর দোকানে গিয়ে বলে যে আমাকে 1 কেজি আলু দেন, তারা হয়তো হাসবে, অথবা এই ধরনের কথা বলাটাই বোকামি হবে। কারণ কাঁচা মাল এক জায়গায় বিক্রি হয়, আর ওই সকল জিনিস ভিন্ন দোকানে। কোন ব্যক্তি যদি কাপড়ের দোকানে যায় আর সেখানে গিয়ে যদি তেল চাই, সোনু চাই, ওটাও বোকামি হবে। মোট কথা সবকিছু আলাদা আলাদা। গ্রামের একটা ডাক্তার, সে যখন চেম্বারে বসে, রোগী যেই আসুক, দাঁতের সমস্যা ট্রিটমেন্ট করে, চোখের সমস্যা ট্রিটমেন্ট করে, ছোট হোক ট্রিটমেন্ট করবে, বড় হলেও ট্রিটমেন্ট। শহরে আসলে চক্ষু বিশেষজ্ঞ আলাদা, এভাবে দাঁত ডেন্টালের জন্য আলাদা, শিশু বিশেষজ্ঞ আলাদা, সব মোট কথা সবকিছু আলাদা আলাদা। ঠিক দুনিয়ার তুলনায় আখিরাত উন্নত। তার কারণ হলো যে দুনিয়াতে সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, হাসি আছে। জান্নাতে যখন যাবে সেখানে কোনো কষ্ট নাই, সেখানে শুধু শান্তি শান্তি। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আর যারা জাহান্নামে যাবে তাদের জন্য শুধু শাস্তি শাস্তি, কষ্ট আর কষ্ট, সেখানে কোনো শান্তি না।
দুনিয়ার তুলনায় আখিরাত অনেক উন্নত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো শ্রেষ্ঠ এবং স্থায়ী। দুনিয়ার হায়াত অতি অল্প, আখিরাতের হায়াত যার শুরু আছে শেষ না। এজন্য দুনিয়ার এই হায়াতকে দামি বানায় আখিরাতের সফলতা অর্জন করার চেষ্টা